আসসালামু আলাইকুম। এই ভিডিওটা হচ্ছে আমার প্রেগনেন্সির সময়, যখন ৩ মাস সময় চলে তখনকার ভিডিও। আমি যখন ঢাকা থেকে মাগুরায় যাই, তখন আম্মু আমাকে বলছিল যে আমাকে কাচ্চি রান্না করে খাওয়ানোর জন্য। তো আমি কাচ্চি রান্না করে খাওয়ানোর জন্য বলছি, ওকে ফাইন, আমি খাওয়াবো, কোনো প্রবলেম নেই। তুমি আমাকে সব কিছু রেডি করে দাও, দেন আমি তোমাকে কাচ্চি রান্না করে খাওয়াচ্ছি। এইখানে হচ্ছে আম্মু সবকিছু রেডি করে দিছে, আমি ভিডিও করতেছি আর হচ্ছে মেজারমেন্ট করে করে মশলা দিচ্ছি। এটা একটু ক্রিটিক্যাল ছিল, কারণ এক হাতে ভিডিও করা আর এক হাতে এগুলো করা একটু টাফ, যেহেতু আমার হাতে স্ট্যান্ড ছিল না। তো এই মাগুরে যাওয়ার একটা বিশেষ কারণ ছিল। এখন ভাবলে একটু হাসি পায় যে আমি প্রেগনেন্ট অবস্থায় আমি একা গিয়েছিলাম, মানে আমার সাথে কারোর যাওয়ার সময় হয়নি। আমার হাজবেন্ড খুব ব্যস্ত ছিল ঢাকায় বিজনেস নিয়ে, এর জন্য আর যাওয়া হয়নি। আমি একাই গিয়েছি। আর বলতেছি কারণটা, এখানে এই জ্যাকির কথা বলি, এর নাম হচ্ছে জ্যাকি। মানে আমি যখন মাংস ম্যারিনেট করতেছিলাম, তো এ আমার হাতে ঘ্রাণ পেয়ে আমার সাথে সাথে, আমি যেখানে যাচ্ছি আমার সাথে সাথে সে ঘুরতেছে, ঠিক আছে। অথচ আমি তাকে কাঁচা মাংস দিচ্ছি, সে সেটা খাবে না। রান্না হওয়ার পর আমি হচ্ছে ভাত দিয়ে মেখে দিছিলাম, মাশাল্লাহ করলে সে খাইছে। খেয়ে সে বাসায় ছিল, আর বাইরে যায় নাই। আর আমার মাগুরা যাওয়ার কারণটা হচ্ছে, এখন বলি। আমি যখন প্রেগনেন্ট ছিলাম, আহ, তখন হচ্ছে আমার খাওয়ার এত ক্রেভিং ছিল, আমি বলে বুঝাতে পারবো না। তো আমার সাডেনলি খুব আম খেতে ইচ্ছে করতেছে। তো আমার হাজবেন্ড আম এনে দিছে। আম, আমার ছোট ভাই, বাবা, সবাই আম এনে দিয়েছে, কিন্তু আমি সেই আম খেতে তৃপ্তি পাচ্ছিলাম না। আমি কোনো একটা আপুর ভিডিও দেখেছিলাম, যে ভিডিওতে হচ্ছে মানে আম গাছ থেকে, মানে গাছেরই আম গাছেই ঝুলতেছে, সেই আমটাই হচ্ছে মরিচ লবণ দিয়ে খাচ্ছে। তো এইরকম একটা দৃশ্য দেখে না আমার ইচ্ছে হচ্ছে এভাবেই আমি আম খাবো। মানে শুধুমাত্র এই আম খাওয়ার জন্য আমি নারায়ণগঞ্জ থেকে মাগুরা গিয়েছি। মানে বুঝতেছেন কি পরিমাণে ক্রেভিং ছিল আমার। আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে নদীতে গোসল করার জন্য। কিন্তু সবাই যখন শুনছে আমি প্রেগনেন্ট অবস্থায় ভর দুপুরবেলা নদীতে গোসল করতে গেছি, সবাই আমাকে নিয়ে অনেক উটকো আলতো ফালতো চিন্তা ভাবনা করছে। মানে মানে বদনজর না, মানে এই যে কি বলে এটাকে, জিন শয়তান ভূত এইসব আমাকে ধরবে বা এটা সেটা প্রবলেম। তো আমি বলছি, শোনো, আমার এখন একটু বিশ্বাস আছে উপরওয়ালার উপর। আমি জানি তার হুকুম ছাড়া চুল পরিমাণ ক্ষতি করার ক্ষমতা এই পার্থিব জীবন আল্লাহ কাউকে দেন নাই। সো আল্লাহ যদি হুকুম দেন তাহলে আমার ক্ষতি হবে, এছাড়া আমার ক্ষতি হবে না। আর আমি এটাও বিশ্বাস করি, আমি আল্লাহর